নদিয়া জেলা পরিষদের সহ সভাধিপতি সজল বিশ্বাস তিনি বাংলাদেশি কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। আর কেননা 2002 সালের ভোটার লিস্টের নাম নেই সজলের পরিবারের। ঘটনায় অভিযোগ দায়ের নদিয়া জেলা শাসকের কাছে। এই নিয়ে জানবো বিস্তারিত। আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি গোপাল শীল। গোপাল, কি জানতে পারছো? দেখো, তোমাকে বলে রাখি, ইতিমধ্যে কিন্তু এসআইআর কারণ চালু হয়ে গেছে গত মঙ্গলবার থেকে। এসআইআর নিয়ে যখন মানুষ বিভ্রান্ত রয়েছে তখন একদম পরিষ্কার তৃণমূলের বিধায়কের কিন্তু নাম নেই, এটা নিয়ে কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে। তুমি জানবে, বাংলাদেশি তালিকায় নাম জড়িয়েছে ওই নদিয়ার জেলা পরিষদের সহসভাধিপতি যিনি তৃণমূলের নেতা সজল বিশ্বাস। তার বাংলাদেশের যে তালিকা রয়েছে সেই তালিকায় তার নাম রয়েছে। আবার রানাঘাটের মহকুমা শাসকের কাছে যে ভোটার লিস্ট রয়েছে এই সভাধিপতি সজল বিশ্বাসের কিন্তু সেখানেও নাম রয়েছে। আশ্চর্যের বিষয় দেখো, কিন্তু এসআইআর প্রক্রিয়ায় 2002 সালে যে তালিকার নাম থাকা বাধ্যতামূলক সেখানে কিন্তু তার নাম নেই বলে অভিযোগ। এটা নিয়ে কিন্তু বিভ্রান্ত ছড়িয়েছে। তৃণমূলের নেতার বাংলাদেশের ভোটার লিস্টে নাম, আবার এখানকার ভোটার লিস্টে নাম, দু জায়গার ভোটার লিস্ট নাগরিকত্ব বহন করে চলেছে, কিন্তু 2002-এর কোন লিস্টে তার নাম না থাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। তবে এই বিষয়ে সজল বাবুর বাড়িতে গেলেও তিনি কোনো কথা বলতে চাননি এবং ফোন করলে কোনো উত্তর দেননি। ধন্যবাদ গোপাল। আপনারা শুনলেন 2002 সালে ভোটার তালিকায় নাম না থাকায় এই নিয়ে কিন্তু চাঞ্চল্য সৃষ্টি হয়েছে, এই একটা বিভ্রান্ত। তবে এর থেকে কিন্তু সজলের পরিবারের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।